শয়তান বড় মিথ্যাবাদী। জুলকিফ আলাইসাল্লামের নামে আল্লাহর এক নবী ছিলেন, তাকে বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়। জুলকিফ আলাইসাল্লাম তার আগের নবী হযরত আলিয়া সাল্লামের খলিফা মনোনীত হন। তিনি দিন রাত শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি শুধু দুপুরে ঘুমাতেন। একদিন ঘটল এক কাণ্ড। দুপুরবেলা জুলকিফ আলাইসাল্লাম ঘুমাতে যাওয়ার জন্য তৈরি হলেন। এমন সময় শয়তান বুড়োর বেশে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলো। বুড়ো শয়তানের চেহারা বেশ মলিন, তার শরীর বেশ নাতস নাতস। এসে আল্লাহর নবীর দৃষ্টি কাড়ল এবং কিছু বলতে চাইল। বুড়ো শয়তান আল্লাহর নবীকে বলল, হুজুর, আমি জুলুমে শিখা। আমার জাতির লোকেরা আমার সঙ্গে অনেক অবিচার করেছে। আপনি দয়া করে এই জুলুমের বিচার করে নিন। বুড়ো তার উপর অবিচারের বর্ণনা এতটাই লম্বা করল, জুলকিফ আলাইসাল্লাম সেদিন আর ঘুমাতে পারলেন না। তিনি বুড়ো লোকটিকে বললেন, এখন তুমি চলে যাও, বিকালে এসো, আমি এর বিচার করে দেব। কিন্তু অবাক ব্যাপার, আল্লাহর নবী অপেক্ষা করলেন। বুড়ো লোকটিকে বিকাল আর এলো না। পরের দিন দুপুরবেলা নবী জুলকিফ আলাইসাল্লাম তখন আর ঘুমানোর সময় হয়েছে। এমন সময় কেউ দরজায় কড়া নাড়ল। দ্বাররক্ষী দরজা খুলে দিল আর এমনি বুড়ো লোকটি দরবারে প্রবেশ করলো। জুলকিফ আলাইসাল্লাম লোকটিকে জিজ্ঞেস করলেন, ও হে, ব্যাপার কি? গতকাল বিকালে এলে না যে? বুড়ো বলল, আল্লাহর নবী, আমার জাতির লোকেরা বড়ই চালাক। আমি দরবারে যাব জেনে তারা বিকালে আমার দাবি মেনে নিয়েছিল। সময় শেষ হলে তারা আবার আমার দাবি অস্বীকার করে বসে। তখন আবার আসার সময় আর ছিল না। একদিন এই কথা বলতে বলতে আর ঘুমানোর সময় পেল না। জুলকিফ আলাইসাল্লাম আজও তিনি বুড়োকে বিকালে আসার কথা বলে বিদায় নিলেন। বিকালে যথারীতি দরবার বসলো। একদিন বুড়োর কোনো খবর নেই। তৃতীয় দিন, পরের দিন, 2 দিন জুলকিফ আলাইসাল্লাম ঘুমাতে পারেনি। তাই রক্ষীদের আজ এক ফরমান জানালেন। তিনি ঘুমানোর সময় কাউকে ভেতরে না আসার নির্দেশ দিলেন। এলে ঘুমানোর সমস্যা হবে। আল্লাহর নবী আজ নিরিবিলি কক্ষে ঘুমাচ্ছেন। 3 দিনের ঘুম তার চোখে মুখে। সবে মাত্র তিনি ঘুমাতে গিয়েছে, এমন সময় বুড়ো লোকটি এসে হাজির। সে দরজার কড়া নাড়ল। রক্ষীরা লোকটিকে ভেতরে যেতে দিল না। তারা আল্লাহর নবীর আদেশের কথাও বুড়োকে জানালো। তিনি কি অবাক কাণ্ড! রক্ষী বুড়োকে বাইরে রেখে দরজা বন্ধ করেছে, অথচ সে কিভাবে যেন ঘরের ভিতরেই ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত লোকটি নবীর কক্ষে গিয়ে হাজির হলো। এই কাণ্ড দেখে জুলকিফ আলাইসাল্লাম আর বুঝতে বাকি রইল না। তিনি নিশ্চিত হলেন এই বুড়ো আসলে মানুষ নয়, সে মানুষের দুশ্মন, শয়তান। তাই আল্লাহর নবী তাকে বললেন, তুই শয়তান না? শয়তান এবার ধরা পড়ে গেল। সে স্বীকার করে বলল, হ্যাঁ আল্লাহর নবী, আপনি ঠিকই ধরেছেন। এতদিন আমার অনুচররা আপনাকে খেপাতে চেষ্টা করেছে, তারা সবাই ব্যর্থ হয়েছে, তাই আমি নিজেও এসেছি। তবে আফসোস, আপনি আমাকে ধরে ফেলেছেন, আমি আপনার কাছে হেরে গেলাম। শিক্ষা দেখলে তো বন্ধুরা, অভিশপ্ত শয়তান কীভাবে আল্লাহর নবীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। শয়তান মানুষের বড় শত্রু। ওরা সবসময় মানুষের সঙ্গে ঘুরে এবং বিভিন্ন বেশ ধরে ধোঁকা দেয়। তাই সবসময় আল্লাহকে স্মরণ করে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে।